আনন্দ গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময়ে আমাদের আজকের আয়োজন। মেগাস্টার শাকিবের নতুন সিনেমার টিজার কবে আসবে এ নিয়ে কয়েকদিন ধরেই চলছিল আলোচনা। বৃহস্পতিবার প্রকাশিত টিজারে পাওয়া গেছে ধুমধুমার অ্যাকশনের আভাস। বেশ কয়েকটি লোকে নায়কের হিংস্র রূপ দেখেছেন সিনেপ্রেমীরা। স্বল্প উপস্থিতিতে চমকে দিয়েছেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত। আসছে ঈদ উল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি ঘিরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বিস্তারিত নিয়াজ শুভর রিপোর্টে। উত্তাল রাজপথ, চলছে ভাঙচুর, অরাজকতা, প্রতিবাদে মুখর সাধারণ জনতা। সামনে আসেন ক্ষোভের আগুনে পোড়া শাকিব। রক্তাক্ত শরীরে গাড়ির বনেটে বসে হিম করে দেয়া কণ্ঠে মেগাস্টার উচ্চারণ করেন একটি শব্দ, সাইলেন্স। প্রিয়তমা ইধিকার উপস্থিতিতে ক্ষণিকের জন্য বদলে যায় শাকিবের হিংস্রতা। ঘনীভূত হয় এই জুটির রসায়ন। ধুমধুমার অ্যাকশনে ভরা টিজারে শাকিবের লুক, অভিব্যক্তি ও রোমান্স মনে ধরেছে অনুরাগীদের। প্রেমের জন্য এমন ভয়ঙ্কর রূপে অতীতের কোনো সিনেমায় দেখা যায়নি শাকিবকে। এবার যেন চূড়ান্ত যুদ্ধে নেমেছেন তিনি। ভক্তরা এক বাক্যে বলছেন, অতীতের সব রেকর্ড বরবাদ করে দিতে চলেছেন শাকিব। এদিকে বরবাদরূপী শাকিবকে নেটিজেনদের অনেকেই বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে মেলানোর চেষ্টা করছেন। এনিমেল ও বরবাদের দৃশ্যকে পাশাপাশি রেখে নিজেদের যুক্তি উপস্থাপন করছেন তারা। আসছে ঈদ উল ফিতরে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা বরবাদ। প্রিয়তমা তুফান রাজকুমার দিয়ে দর্শকের যে ভালোবাসা শাকিব পেয়েছেন, বরবাদে তার সবটা ছাপিয়ে যাবে। প্রত্যাশা নায়কের। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছরের মতো এবারও ঈদে মুক্তি পাবে একাধিক তারকার সিনেমা। এই দৌড়ে আছেন শাকিব খান, নিশো, সিয়াম আহমেদ। এরই মধ্যে মুক্তি পেয়েছে একাধিক টিজার। তাই দর্শকদের আগ্রহ বাড়ছে। এখন কেবল অপেক্ষার পালা। জান্নাতুল দোলনা জানাচ্ছেন বিস্তারিত। বিগত ১.৫ দশক ধরেই ঈদের সিনেমা মানেই শাকিব খান। ব্যতিক্রম হবে না এবারও। নতুন পরিচালক মেহেদী হাসান হৃদয়ের বরবাদ নিয়ে হাজির হবেন শাকিব খান। সঙ্গে আছেন প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইধিকা পাল। ২০২৩ সালের মতো এবার ঈদেও মুখোমুখি হতে চলেছেন দুই বড় তারকা শাকিব, নিশো। এবারের ঈদ উল ফিতরের তালিকায় আছে আফরান নিশোর দাগি, যেখানে নিশোর সঙ্গে আবারও দেখা যাবে তমা মির্জাকে। নিশো তমার সঙ্গে এই সিনেমায় থাকছেন সুনেরা বিনতে কামালও। এদিকে প্রেক্ষাগৃহ কাঁপাতে গত বছর থেকেই প্রস্তুত এম রাহিম পরিচালিত সিনেমা জঙ্গলি। ফার্স্ট লুক প্রকাশ হয়েছিল গত বছরের কোরবানি ঈদের আগে। দর্শকের মাঝে বেশ আগ্রহ থাকলেও নানা জটিলতায় মুক্তি পায়নি সিনেমাটি। তাই এবারের ঈদ সিনেমার তালিকায় রয়েছে সিয়াম আহমেদ, শবনম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি অভিনীত এই সিনেমাও। জাজ মাল্টিমিডিয়ার সিনেমা জিন 3ও থাকছে এবার ঈদে। এর আগে সিনেমাটির 2 কিস্তি মুক্তি পেয়েছে। এবার তৃতীয় কিস্তিতে থাকছেন সজল ও নুসরাত ফারিয়া। মোশাররফ করিম ও তাসনিয়া ফারিনকে নিয়ে সঞ্জয় সমাদ্দার নির্মাণ করেছেন ইনসাফ। এতে আরও অভিনয় করেছেন শরীফুল রাজ। মুক্তির সম্ভাবনা রয়েছে ইনসাফেরও। সম্ভাব্য তালিকায় আরও আছে মোস্তফা প্রকাশ ও ফারজানা সুমির আতর বিবি লেন এবং বাঁধনের এশা মার্ডার কর্মফল। জান্নাতুল দোলনা, সময় সংবাদ। এবার মুখোমুখি শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শুক্রবার শিল্পকলার মঞ্চে জামিল আহমেদের পদত্যাগ দিয়ে শুরু। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে একাধিক ভিডিও, যেখানে নানা অভিযোগ ও ক্ষোভ ছিল মহাপরিচালকের। অন্যদিকে শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা আনলেন পাল্টা অভিযোগ। বিস্তারিত প্রতিবেদনে। আর ভবিষ্যতে কাজ করা সম্ভব হবে না এখানে। আবার পদত্যাগপত্র আপনাদের সামনে হস্তান্তর করছে আমাদের সচিবের কাছে। শুক্রবার সন্ধ্যা জাতীয় নাট্যশালা মিলনায়তনে চলছিল প্রথম মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠান। বক্তব্য দিতে মঞ্চে উঠলেন একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। নিয়ম অনুযায়ী নানা বিষয়ে কথা বলছিলেন তিনি। হঠাৎ
প্রসঙ্গ পাল্টে পদত্যাগের কথা ঘোষণা করলেন। সবাইকে অবাক করে দিয়ে মঞ্চেই পদত্যাগপত্র জমা দিলেন সচিবের কাছে। তখনই জানালেন তার ক্ষোভের কথা, অভিযোগের কথা। তার জন্য যদি আমাদের পদে 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 বাধা দেয় তাহলে আমার এখানে থেকে লাভ নেই। যেহেতু আমি রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছি, আমাকে যে বলতে বাধা দিয়েছিল যে আমরা আদিবাসী কথাটা বলতে পারবো না, আমি এই আজকে বলছি আদিবাসীদের বিরুদ্ধে তাদের আদিবাসী জনগণের দাবি পূর্ণ হোক, তাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ হোক, তাদের অধিকার অর্জিত হোক। আমি একসাথে চাই বৈষম্যহীন বাংলাদেশ কায়েম হোক, আনাসের মতন শহীদদের রক্ত যেন সার্থক হোক। এটা আমরা ভুলে যাচ্ছি আমরা গণ অভ্যুত্থানের কথা। এরপর রাতেই একাধিক ভিডিওতে সয়লাব নেট দুনিয়া। অভিযোগের তীর সংস্কৃতি উপদেষ্টার দিকে। সিদ্ধান্ত থেকে ফিরে আসতে দিলেন 4টি শর্ত। আমাকে কোনো চিঠি ছাড়া কেমন করে সে টাকা লাগাচ্ছে। আমি যখন উপদেষ্টা এবং আমি যখন বলেছি না আপনি আগে আমাকে চিঠি দেন, চিঠি ছাড়া অবশ্যই আমি টাকা দেবো না, আমি কোনো টাকা এখানে ছাড় করবো না, সে তখন আমাকে বলে যে আমি আপনাকে শ্রদ্ধা করেছি অনেক, আর করবো না। আমি বলি করেন না, আপনার লোকে নিয়োগ করেন, আমি করবো। এরপর গণমাধ্যমের কাছে আসে মহাপরিচালকের স্বাক্ষরিত এক বিবৃতি, যেখানে সুস্পষ্ট করেন তার ইস্তফা দেওয়ার কারণ। রাত পেরিয়ে সকাল, এরপর দুপুরে আসে সংস্কৃতি উপদেষ্টার প্রতিক্রিয়া। ফেসবুকে প্রাথমিক প্রতিক্রিয়ায় উপদেষ্টা পাল্টা অভিযোগ তোলেন। ফেসবুক স্ট্যাটাসে উপদেষ্টা লিখেন, সৈয়দ জামিল আহমেদের সকল অভিযোগ পুরো সত্য নয়। বিষয়টি নিয়ে বিস্তারিত জানানোর কথাও তিনি বলেন। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা। এক জীবন ঘনিষ্ঠ নির্মাতার অকাল প্রয়াণ, যার কাছে জমা ছিল বহু বিশুদ্ধ জীবনের গল্প। প্রচলিত পথ ধরে নয়, বিশ্ব চলচ্চিত্রের পাঠ নিয়ে গল্প বলার এক স্বতন্ত্র পথ নির্মাণ করেছেন তিনি। জীবদ্দশায় নির্মাণ করেছেন মাত্র 2টি চলচ্চিত্র। তাতেই স্পষ্ট হয়েছে তার ভাবনা আর গভীর জীবনবোধ। 2014 সালে মুক্তি পাওয়া তার প্রথম সিনেমা মেঘমল্লারের পর তিনি বেছে নিয়েছেন চাঁদের অমাবস্যা। যদিও সব আয়োজন সম্পন্ন করে মুক্তির আগেই চলে গেলেন তিনি। এ যেন ইতিহাসের জন্মলগ্নের করুণ ব্যথার অব্যক্ত হাহাকার। একই সঙ্গে দৃশ্য আর ধ্বনিতে এক নিবিষ্ট নির্মাতার দীর্ঘযাত্রার প্রথম আত্মপ্রকাশ। হ্যালো প্রফেসর। জীবন আর চলচ্চিত্রকে তিনি দেখেছেন একই ফ্রেমে, সমান তালে। তাই প্রচলিত ধারায় না হেঁটে স্বপ্ন দেখেছেন বিশুদ্ধ গল্প নির্মাণের। 2014 সালে নির্মিত তার প্রথম চলচ্চিত্র মেঘমল্লার মুক্তিযুদ্ধের এক ভিন্ন দৃশ্যকাব্য। অঞ্জন আসলে এই সিনেমার নান্দনিকতা নিয়েই আসলে ওর মানে সিনেমা ব্যবসা করবে কি করবে না, ও এটা নিয়ে একদমই চিন্তাই করতো না। সিনেমাটা কত আর্টিস্টিক হয়ে উঠবে, কত ট্রু সিনেমা হয়ে উঠবে, এদিকে ছিল ওর চোখ। যুদ্ধে গেলে তুই মরবি, যুদ্ধে না গেলেও মরতে হবে। সাহিত্য ঘনিষ্ঠ এই নির্মাতার শেষ চলচ্চিত্র চাঁদের অমাবস্যা সেন্সর ছাড়পত্র পেলেও মুক্তির আগেই চলে গেলেন তিনি। মেঘমল্লারের মধ্যে যে ওনার নিজস্ব স্বর, স্বতন্ত্র শৈলী আমরা দেখতে পেয়েছি। চাঁদের অমাবস্যাতেও আমরা ওটার ওটার কন্টিনিউশন আমরা দেখতে পেয়েছি। মাত্র 61 বছরের তার জীবন ছিল সৃজন মুখর। কেবল নির্মাণে নয়, সিনেমার বৈশ্বিক বোধ আর পাঠদানের মধ্য দিয়ে যে পথ তিনি দেখিয়ে গেছেন, তাতেই তিনি বেঁচে থাকবেন স্মরণে আর স্মৃতিতে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। শুরু হয়েছে বাঙালির শোক আর দ্রোহের মাস মার্চ। ঘুরে ঘুরে এই মাস আসে বাঙালি জীবনে, আর খুলে যায় ইতিহাসের জানালা। আর এই ইতিহাস সেলুলয়েডেও উঠে এসেছে নানাভাবে। যুদ্ধের লোমহর্ষক, মর্মান্তিক ও বিজয়গাথা নিয়ে নির্মিত হয়েছে বেশ কয়েকটি সিনেমা। মার্চের শুরুর দিনে সেই সিনেমার কথাই জানাবেন তাহমিনা তন্নি। তোমাদের গ্যাং লিডার বডি কাহা? আই ডোন্ট নো। আশ্রয় কেড়ে নিতে হবে,
মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত বাংলাদেশের প্রথম ও সবচেয়ে সাড়া জাগানো চলচ্চিত্র ওরা 11 জন। চাষী নজরুল ইসলাম নির্মিত এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্র 11 জনের মধ্যে 10 জনই বাস্তব জীবনে মুক্তিযোদ্ধা। আমি মিলিটারি নই, বেঙ্গল রেজিমেন্টের লোক। আমি বাঙালি। সুভাষ দত্ত নির্মিত অরুণোদয়ের অগ্নিসাক্ষী একটি অন্যতম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। ববিতা, উজ্জ্বল ও আনোয়ার হোসেন অভিনীত এই চলচ্চিত্রটিকে বিষয়গত দিক থেকে একেবারেই অন্যরকম বলে মন্তব্য করেছিলেন বুদ্ধিজীবীরা। এই লাঞ্ছিত নারীত্বের মর্যাদা দিতে তোমরা কুণ্ঠিত হও না। 1994 সালে মুক্তি পায় হুমায়ুন আহমেদ নির্মিত সারা জাগানো মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি। সরকারি অনুদানে তৈরি এই সিনেমাটিতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, আবুল হায়াত সহ অনেকে। আগুনের পরশমণি পরিচালক নাসির উদ্দিন ইউসুফ নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও চিত্রনায়ক ফেরদৌস। নেক্সট ইস্যু গেরিলা, মুক্তিযোদ্ধাদের অপারেশন। চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলামের আমার বন্ধু রাশেদ একটি অন্যতম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। দেশ মাতৃকাকে স্বাধীন করার ডাকে এক কিশোরীর মন কিভাবে আন্দোলিত হয় সেই চিত্রই ফুটে উঠেছে এই ছবির কাহিনীতে। এখন কি অনেক রাত নাকি সকাল? তাহমিনা তন্নি, সময় সংবাদ, ঢাকা। আমি একটু দেখি। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।